নমস্কার, আমি তাপসী। ঘড়ির কাঁটা এখন প্রায় 12টার কাছাকাছি। আর আমি এখন সকালের কাজকর্ম স্নান সেরে এসেছি রান্নাঘরে। এই দেখো, এতগুলো গন্ধরাজ লেবু কেন দেখাচ্ছি সকাল সকাল সেটা আমি একটু পরেই বলছি। রবিবার ছুটির দিন, এই একটা সুবিধে, ছেলে আমার স্নান সেরে পুজোটা কিন্তু করে ফেলে। একা একাই শিখে গেছে ধীরে ধীরে, আমি শুধু পাশে থেকে একটু দেখিনি, ব্যাস। তো আজ আমার মন করলো আমি একটু শাড়ি পরে রান্নাটা করি, ভিডিও করব জন্য, তাই জন্য কিন্তু। তো আজ আমি করব গন্ধরাজ চিকেন, তাই জন্য কিন্তু লেবুগুলো দেখাচ্ছিলাম। আর শাড়ি পরে রান্না করব ভেবেছি একটু পরেই, কিন্তু সেই ভালো লাগাটা আমার আর কাজ করেনি। এত গরম পড়েছিল আজ, তাই রান্না করছিলাম আর আমি বারবার ভাবছিলাম কেনই বা শাড়িটা পরে রান্না করতে আসলাম, আর কখনো আসবো না। সেটাই। ঠিক আছে, চলো এবারে দেখো মশলাটা কষিয়ে নেব। আর এই যে মশলা ধোয়া জলটা দেয়া মনে হয় প্রত্যেকটা বাঙালি বউয়ের স্বভাব, কি তাই তো, কিছুই ফেলা যাবে না। মাংসটা আমি আগের থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, যার জন্য কিন্তু একটু সুবিধেই হলো আমার। ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিছুই না, এই গন্ধরাজ লেবুটা আর টক দই আর সব ধরনের মশলাটা দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম। তো এখন আমি মাংসটা কষতে থাকবো বেশ অনেক সময় পর্যন্ত, ভালো করে কষতে কষতে। এই যে, তার মাঝে কিন্তু আমি অনেকবার নাড়াচাড়া দিয়ে ফেলেছি। এই যে কষা চিকেন তো তুলতেই হবে, আজ যেহেতু ছুটির দিন, তাই না। তারপর আমি দিয়ে দিলাম গরম জল। গরম জল দিয়ে এবার কিন্তু মাংসটা ভালো করে রান্না করে নেব। আর কাস্তুরি মেথি কিন্তু আমি এভাবেই দিই, আমার মনে হয় একটু গরম করে এভাবে হাতে ডলে দিলে গন্ধটা বেশ ভালো হয়, আরও বেশি বেশি গন্ধটা পাওয়া যায় আমার মনে হয়। তাই কিন্তু আমি এভাবেই দিই। আর সবশেষে কিন্তু লেবুটাও আমি দিয়ে দেবো। লেবুর রসটা বেশি করে দিলে খুব বেশি টক কিন্তু হয় না, শুধু গন্ধটা ভালো হয়। আর লেবুর খোসাটাও কিন্তু আমি এভাবে ঝিরিঝিরি করে দিয়ে দেবো এই স্লাইজারে। আমার মনে হয় লেবুর খোসাটা দিলে কিন্তু গন্ধটা না অনেকক্ষণ থাকে, অনেকক্ষণ ধরে রাখে। রসটা দিলে বেশ অনেকক্ষণ গন্ধ থাকে না। তাই শেষে কিন্তু বেশি করে আমি লেবুর খোসাটাও দিয়ে দিলাম। ব্যাস, চিকেন রান্না কিন্তু আমার কমপ্লিট। এরপরে কিন্তু আমি একটু ফিশ ফ্রাই করে নেব, একটু পেঁয়াজ মশলা দিয়ে মাছ ভাজাটা করব। এত সবজি ঘরে থাকা সত্ত্বেও আমি কিন্তু আজ কোনো ধরনের কোনো সবজি রান্না করতে পারিনি। ভিডিওর শুরুতেই বলেছিলাম প্রায় 12টার কাছাকাছি, তখন কিন্তু আমি রান্নাঘরে এসেছি। তাই অনেকটা দেরি হয়ে গেছে জন্য আমি কিন্তু আর কোনো সবজি রান্না করিনি। এই দেখো, মশলা ধোয়া জলটা কিন্তু আমি মাছ ভাজার মধ্যেও দিয়ে দিলাম। আর মাছ ভাজাটা দেখতে হয়েছিল কিছু এইরকম। আজকে রবিবারের আমার একদম সিম্পল মেনু। দেরি হচ্ছিল জন্য আমার হাজবেন্ড কিন্তু পাঁপড় ভাজা, স্যালাড এগুলো করে দিচ্ছিল ফটাফট এসে আমাকে। রান্না শেষ করে এক গাল হাসি নিয়ে রান্নাঘরে জানালা দিয়ে দেখছি মেঘে চারদিক অন্ধকার। তারপরে